আসসালামু আলাইকুম দর্শক, এখন আমরা আছি নাহিদ স্যারের পুকুর পাড়ে। আমরা মূলত এসেছি এখানে খাবার দেওয়ার জন্য মাছকে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখাবো মাছের খাবার দেওয়া। এই যে স্যার আমাদের খাবার দিচ্ছে, দেখুন কত চমৎকার দৃশ্য। মূলত এখানে দেয়া আছে মনোসেক্স প্রজাতির তেলাপিয়া। এটি একটি 2 বিঘার পুকুর। আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধেয় চাচা, উনিও আমাদের সঙ্গে এসেছেন মাছের এই খাবার দেখার জন্য। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অত্যন্ত চমৎকার একটি মনোসেক্স মাছের চাষ। চোখ জোড়ানো, মন মাতানো এক অপরূপ দৃশ্য। সত্যিই অপূর্ব, দেখতেই মন চাচ্ছে। আসলে নিজের চোখে দেখলে বিশ্বাস করা যায়, তার দৃষ্টান্ত আপনাদের সামনেই। এখানে নাহিদ স্যার অত্যন্ত চমৎকারভাবে মাছের যত্ন নিচ্ছেন। আমরা মাঝে মাঝে আসি, এখানে সময় পেলে আসি, খুবই ভালো লাগে আসলে এরকম একটা পরিবেশে নিজেদেরকে তুলে ধরতে পারলে অত্যন্ত ভালো লাগে আর কি। দেখেন, খুব সুন্দর একটি পরিবেশ। না দেখলে, নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না, এত সুন্দরভাবে মাছ আমরা দেখতে পাচ্ছি একেবারে সামনাসামনি। মনোসেক্স প্রজাতির তেলাপিয়া মাছ। অল্প কয়েকদিন আগে আমরা এসেছিলাম এখানে। মাছগুলো অত্যন্ত ছোট ছোট ছিল। আপনারা দেখেছিলেন একটা ভিডিও, আপনাদেরকে এর আগে দেখানো হয়েছিল। তখন কিন্তু আসলে মাছগুলো এত বড় ছিল না। যা হোক, আমরা এর পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে মাছগুলো সরাসরি দেখানোর চেষ্টা করব। জাল নিয়ে আসা হয় নাই আজকে, সামনের দিনে জালে মাছ তুলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সুতরাং দর্শক, আপনারা দেখলেন মাছের খাবারের উৎসব, তারা কতটা আনন্দের সাথে খাবার খাচ্ছে। আমরা এই মুহূর্তে যিনি মৎস্য চাষি তার মুখ থেকে কিছু শুনব। হ্যাঁ ভাই, আপনি এখানে মনোসেক্স জাতীয় তেলাপিয়া চাষ করছেন আমরা শুনেছি। তো মাছ চাষে কিভাবে আপনার উৎসাহ তৈরি হলো, এটা একটু জানতে চাচ্ছিলাম। ছোটোবেলা থেকে মাছ ধরার প্রতি একটা আগ্রহ ছিল। মূলত সেই আগ্রহ থেকে এখন ব্যবসার প্রতি ঝুঁকি নিয়ে এই মনোসেক্স তেলাপিয়া প্রোগ্রামটি শুরু করেছি। আচ্ছা, পুকুরে আপনি মনোসেক্স তেলাপিয়ার সাথে আর কি প্রজাতির মাছ দিয়েছেন? এখানে মূলত মেন প্রজেক্টটা আমার মনোসেক্স তেলাপিয়া, এর সাথে কিছু সাথী ফসল হিসেবে দেয়া আছে থাই পাঙ্গাস, আপনার কাতলা, রুই এবং মিটকা জাতীয় কিছু মাছ। আচ্ছা, আমরা তো বরাবর দেখে থাকি মৎস্য চাষিরা সাধারণত রুই, মৃগেল বা এই জাতীয় মাছগুলো চাষের প্রতি বেশি আগ্রহ হয়। আপনি কেন এই মনোসেক্সটাকে বেছে নিলেন? বিগত সালগুলোতে একটি বিষয় লক্ষ্য করেছে, এখানে ক্যাটফিশ জাতীয় মাছের গ্যাসে আক্রান্ত হওয়ার ক্ষমতা খুব কম। আর সেখানে বাংলা মাছ যেগুলো আমরা চাষ করি, এগুলো ম্যাক্সিমাম টাইম দেখা যায় বৃষ্টির জনিত কারণে বা আবহাওয়াজনিত কারণে গ্যাসক্রিয়া দেখা যায়। এক্ষেত্রে মৎস্য চাষিরা বিপুল অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু মনোসেক্স জাতীয় তেলাপিয়া বা থাই পাঙ্গাস জাতীয় মাছ চাষ করার ক্ষেত্রে গ্যাসে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না বলে চলে। তো সেই দিক থেকেই আমার এই ছোট্ট পুকুরে ক্যাটফিশ জাতীয় মাছ চাষে উদ্বুদ্ধ হয়েছি। আপনার এখানে পুকুরের আয়তন আমরা শুনেছি এটা 2 বিঘার একটি পুকুর। তো এই পুকুরটায় আপনি কি পরিমাণ তেলাপিয়া ছেড়েছেন? মানে শতকরা হিসেবে প্রতি শতকে 250 পিস হারে মাছ দেওয়া আছে। সেই হিসেবে মোটামুটি 12,000 পিস মনোসেক্স তেলাপিয়া দেওয়া আছে এখানে। যে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি,
এই মাছগুলো ঠিক কতদিন আগে ছাড়া হয়েছিল এবং এখন তার ওজন মাছ প্রতি কতটুকু হতে পারে? ক্যাটফিশ জাতীয় মাছ মূলত মানে তেলাপিয়া এবং পাঙ্গাস। পাঙ্গাস একটি দীর্ঘমেয়াদী মাছ। আপনার কেজিতে যেগুলো 100 বা 120 পিস হয়, মোটামুটি 8 থেকে 12 মাস লালন পালন করার পর এগুলো বাজারজাত করা যায়। কিন্তু সেক্ষেত্রে তেলাপিয়া মাছ মোটামুটি আপনার বছরে 3 বার উঠানো যায়, মানে প্রতি 4 মাস অন্তর অন্তর এই মাছটা বাজারজাত করা যায়। সেক্ষেত্রে প্রতিটা মাছের ওজন হয় 250 থেকে 300 গ্রাম, যা বাজারে প্রত্যেকটা ব্যক্তির কাছে চাহিদা সম্পন্ন। তো এই দিক থেকে আশা করা যায় বাংলা মাছ যেখানে আপনার লালন পালন করে ঘরে উঠাতে 1 বছর সময় লাগে, দীর্ঘমেয়াদী এবং অনেক ব্যয়বহুল একটা প্রজেক্ট, সেক্ষেত্রে তেলাপিয়া মাছ চাষ করে চাষিরা অল্প সময়ের মধ্যে একটা আশানুরূপ ফলাফল পায় এবং মুনাফা অর্জন করা সম্ভব হয়। দর্শক, আপনারা সরাসরি মৎস্য চাষির মুখ থেকে শুনলেন যে তেলাপিয়া মাছ চাষ অন্য মাছের তুলনায় কতটা লাভজনক। তো আপনি এখানে যে পরিমাণ তেলাপিয়া দিয়েছেন, এখান থেকে কি পরিমাণ লাভ হবে বলে আশা করছেন? আমার খাবার খরচ এবং আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে মোটামুটি 3.5 লক্ষ টাকা লাভ হবে বলে আশা করি। আরেকটি বিষয় আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম, আপনি কি শুধু মৎস্য চাষের সাথে জড়িত নাকি পাশাপাশি আরও কিছু করেন? আমি মূলত এটাকে শখ হিসেবেই রেখেছিলাম, কিন্তু এখন এটা ব্যবসা এবং বাণিজ্যিক হারে রূপান্তরিত হয়েছে। এর পাশাপাশি আমি একটা কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা করি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি শিক্ষকতা করেন, সেই সাথে এই মাছ শিক্ষকতার চাষের পাশাপাশি প্রতি মৎস্য চাষ করি। উৎসাহী। তো নতুন যারা মাছ চাষ করতে আগ্রহী বা তরুণ উদ্যোক্তা, তাদের জন্য আপনার কি বলার আছে? আমরা যারা বেকার ঘরে বসে আছি, তারা স্বল্প কিছু পুঁজি বিনিয়োগ করে সহজেই মৎস্য চাষে আগ্রহী হতে পারেন। নিঃসন্দেহে এটি একটি লাভজনক প্রজেক্ট। তাই সবার কাছে বিনীত অনুরোধ, যারা আপনারা বেকার বসে আছেন, তাদের যদি ন্যূনতম একটা আশা থাকে যে মৎস্য চাষ থেকে লাভবান হওয়া যায় কি না, আমার মতো যারা ছোট উদ্যোক্তা আছেন, তারা সহজেই এই মৎস্য চাষে উদ্বুদ্ধ হয়ে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারেন। এখন পর্যন্ত এইখান থেকে আপনি কি পরিমাণ মাছ উঠাইছেন? আমি এখানে মাছ ছাড়ার পরে গত 2 মাস আগে 1 চালান মাছ বিক্রি করেছিলাম। সেখান থেকে মোটামুটি 1,80,000 টাকার মাছ বিক্রি করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো নতুন দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা সরাসরি মৎস্য চাষি ভাইয়ের কাছ থেকে শুনলেন যে কোন মাছে কি পরিমাণ লাভজনক। আমরা সাধারণত যে মাছগুলো চাষ করি, সে গতানুগতিক ধারাবাহিকতার বাইরে এসে ইনি একটু আলাদা কিছু তৈরি করার চেষ্টা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের খাবারগুলোর পরিস্থিতি, এগুলো আসলে এর ভিডিওর শুরুতে আমি বলেছি এগুলো আসলে মনোসেক্স প্রজাতির তেলাপিয়া। তো আপনারা চাইলে এ জাতীয় মাছ চাষ করে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারেন। কথা হবে পরে। তো সেই সাথে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।